আমরা এই ড্যাম্পে এসেছিলাম আধ ঘন্টা আগে। এখান থেকে আরও 10 কিলোমিটার দূর ইকো পয়েন্টে চলে গিয়েছিলাম। তখন হঠাৎ করে মনে পড়ে যে আমাদের ছাতাটা এখানেই পড়ে আছে। আবার গাড়ি রিটার্ন করে ব্যাক করিয়ে আবার এই ড্যাম্পে এসে আমরা এই ছাতা দুটো পাই। টেনশন হচ্ছিলো ছাতাগুলো পাবো কিনা। বেড়াতে এলে অনেক কিছু ফেস করতে হয়। এইবারে বেরিয়ে পড়েছিলাম মুন্নারের উদ্দেশ্যে। এইবার আর কেউ নয়, সঙ্গে ছিল আমার পার্মানেন্ট ব্লগার পার্টনার। আমাদের মুন্নার যাত্রার প্রথম দিন। আমরা এখন পেরাম্বু স্টেশনে আছি। ট্রেনটা হলো 18189। দ্য ট্রেন ইজ কাম ফ্রম টাটানগর জাংশন। পেরাম্বু স্টেশনে আমরা এখন ওয়েট করছি। এখন বাজে 11:58। 12:20 দাঁড়াবে ট্রেনটা। 5 মিনিটের জন্য এখানে হল্ট করবে, তারপরে 12:25 এখান থেকে ছাড়বে। ট্রেনটা এইভাবে দিয়েছে, কোচ নাম্বার B1 C1 কত নম্বরে দেবে সেটা দিয়ে দিয়েছে। আমাদের যেমন কোচ নাম্বার পড়েছে B2 হচ্ছে 14-এ। এই যে পেরাম্বু স্টেশনটা যেহেতু একটা ছোট স্টেশন, তো এখানে জাংশন ওয়ার্ডটাও পর্যন্ত মেনশন করা নেই। সো প্রথমেই এখানে এর্নাকুলামে একটা এক্সপ্রেস ট্রেন দাঁড়াবে, সেটা প্রথমে একটা কনফিউশন হবে। বাট আসছে ট্রেনটা, কিছুক্ষণ আগে খবর করলো। আমরা 14 নম্বরে দাঁড়িয়ে আছি। 14 নম্বরে B2টা পড়বে। তো ট্রেনে উঠি। এই হলো আমাদের সিট পজিশন, একটা নিচে আর একটা ওই উপরে। হ্যাঁ, লাঞ্চ নিয়ে উঠিনি, তাই আমরা মুড়ি সঙ্গে দুধ চা খাচ্ছি আর বাইরের দৃশ্য উপভোগ করছি। এই জার্নিটা আমাদের দুজনের জন্য খুব স্পেশাল, কারণ ঠিক 2 মাস আগে আমরা বিবাহ বন্ধনে বাধা পড়েছি এবং এটি আমাদের প্রথম জার্নি। এই যে আমাদের ডিনার চলে এসেছে, চিকেন, ডাল, সবজি, ভাত আর একটা ফুলকা চা। কি এটা সবজি বুঝতে পারছি না, মনে হয় আলুর সবজি কিছু একটা। এখন ঘড়িতে বাজে 1:40। আমাদের চোখে ঘুম নেই। আমরা বসে বসে গল্প করছি। আর কিছুক্ষণের মধ্যে ট্রেন এর্নাকুলাম স্টেশনে পৌঁছাবে। চলো ট্রেনে বাইরে স্টেশন দেখা হচ্ছে। ট্রেন তো ঠিক সময় পৌঁছেছে। ট্রেন থেকে নামার সময় মনেই হবে না এটা কোনো জাংশন স্টেশন, বিকজ ট্রেনের প্ল্যাটফর্মটাই খুব ছোট। নেমেই আমরা ব্রাশ করে নিয়েছি, যখন স্টেশনে ওয়েট করব। আর এখান থেকে এর্নাকুলামে ওই মানে KSRTC বাস স্ট্যান্ডে চলে যাব। আমাদের 5:15 বাস মুন্নার যাওয়ার। প্ল্যাটফর্মেই কিছুক্ষণ ওয়েট করেছিলাম, কারণ আমাদের বাস ছিল সেই 5:15। এর্নাকুলাম স্টেশন থেকে KSRTC বাস স্ট্যান্ড পর্যন্ত 70 টাকা ভাড়া নিল। 5 মিনিটের ডিস্টেন্স। 5 মিনিটে এখানে এরকমই রুলস। আমি উবের অটোতেও দেখলাম 79 টাকা দেখাচ্ছে, হয়তো এখানে এই রুলস। এখানকার বাস স্ট্যান্ডের কর্মচারীরা আমাদের বলছিল অ্যানাউন্সমেন্টের দিকে কান ডাকতে, কিন্তু ভাষা বুঝতে পারছি না। বাসে উঠে বসেছি, বাসটা এরকম মনে হচ্ছে ট্রেনের কম্পার্টমেন্টে উঠে পড়েছি, লোকাল ট্রেনের কম্পার্টমেন্ট। জানলাগুলো খুব ইউনিক, এটা লেদার টাইপের। আর এখানে খুব বৃষ্টি হয় বলে এখানে যাতে বৃষ্টির জল ভেতরে না ঢোকে, তার জন্য এরকম জানলা। বাসে যখন উঠি তখনও বৃষ্টি, বাস যখন চলছে তখনও প্রবল বৃষ্টি। সূর্য ওঠার সাথে সাথেই শহরের কোলাহল পিছনে ছেড়ে আস্তে আস্তে আমরা পাহাড়ের কোলে পা রাখলাম।
বাসের জানালার বাইরে চোখ রেখে বুঝতে পারলাম প্রকৃতি ধীরে ধীরে সুন্দর থেকে সুন্দরতর হয়ে উঠছে। যত উপরে উঠছে ততই যেন চারপাশ আরো সবুজ হয়ে উঠছে। এখন হোটেলের দিকে যাচ্ছি। ভালোই টেম্পারেচার, মানে এখানে টেম্পারেচার কম, ভালোই ঠান্ডা। আমি তো একটা হাফ হাতা টি শার্ট পরে আছি, তাতে একটু স্টোল নিয়ে নিয়েছে। হোটেলের চেক ইন টাইম হচ্ছে 1টায়। একটু ফ্রেশ হয়ে আবার আমরা 12টা 12:30টায় বাস বুকিং আছে, আমরা আবার বেরোবো সাইট সিনের জন্য। আমরা এখন বাস স্ট্যান্ডের দিকে যাব। একটা অটো বা টোটো করে নেবো। টোটো তো নেই, অটো করে নিতে হবে। এখান থেকে সব অটোওয়ালারা 100 টাকা করেই নেবে, মানে রিজার্ভ বুকিং করে দেবে। সে 2 জন গেলেও 100 টাকা, আর 5 জন গেলেও 100 টাকা। সামান্য বাস স্ট্যান্ড পর্যন্ত যাবো 5 মিনিটে, সেখানেও 100 টাকা। আকাশ ছিল মেঘাচ্ছন্ন, গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছিল। তখনও জানতাম না এত সুন্দর বাস আমাদের জন্য ওয়েট করছে, যার নিচের ভাড়া ছিল 200 টাকা পার হেড এবং উপরের ছিল 400 টাকা করে। বাসটি কিছুক্ষণ করে যাচ্ছে এবং একটি জায়গায় আমাদের দাঁড় করিয়ে তার চারপাশের দৃশ্য দেখাচ্ছে। বেশিক্ষণ কোনো জায়গায় দাঁড়াচ্ছে না, টোটাল 4-5টা জায়গায় ছিল। তার মধ্যে সব থেকে সুন্দর জায়গা ছিল চা বাগানে ঘেরা মুন্নার গ্যাপ রোড। মুন্নারের বহু পুরুষ এবং মহিলা এক একটি চা বাগানে শ্রমিক হিসেবে নিযুক্ত আছে। This is our room. TV, bed, one bathroom. একটা সুন্দর ব্যালকনি। এটা হচ্ছে এই টপ স্টেশনে জিপ এবং অটোর পার্কিং। এখান থেকে সব অটো বুকিং করা যায়। ওদিকে আছে চার্চ, ওদিকে আছে মসজিদ, আর ওদিকে আছে একটি হিন্দু টেম্পল। তিনটের একদম মাঝখানে। আর মাঝখানে এটা নদী বলবো না নালা বলবো কিছু জানি না, এটা একটা বয়ে চলেছে। খুব সুন্দর ভিউজ চারিদিকে। এমন দুপুরবেলা ঘুমিয়ে পড়েছি আমরা, সেই 5:30টার সময় শুয়ে 6:30 অ্যালার্ম দিয়েছিলাম। অ্যালার্ম মানে আমরা কানে শুনতেই পাইনি। আমরা এখন উঠে এই 10টা বাজে খাবার নিয়ে এলাম, খাবো। কালকের জন্য গাড়ি বুকিং করেছি, 9টার সময় গাড়ি আসবে। তারপরে কাল সকালে দেখা হচ্ছে। চলো, গুড নাইট। পরের দিন সকালে ঘুম থেকে উঠে প্রথম যে দৃশ্যটা দেখলাম, শীতের চাদরে মোড়া মুন্নার শহর। হোটেল থেকে বেরিয়ে পড়েছিলাম ব্রেকফাস্ট আনার জন্য। তখনও রাস্তায় যানবাহন চলাচল খুব কম। 9টার সময় গাড়ি আসার কথা, 9টার ঠিক সময় গাড়ি এসে গেছে। আমরা ঘরের মধ্যে ব্রেকফাস্ট করে নিয়েছি, ইডলি আর মশলা পুরি। এবার আমরা বেরোচ্ছি। আজকের আমাদের ট্যুর সারাদিনের জন্য গাড়ি বুকিং করা হয়েছে। চলুন, এই যে আমাদের গাড়ি চলে এসেছে। আমাদের হোটেলের এই চারপাশটা খুব সুন্দর। এইখানটা ঢালু নেমে যাচ্ছে, ওদিকটা পাহাড়, আর এই যে ম্যাডামজি। চলো ওটো। সময়টা যেহেতু ছিল জুন মাস, সেহেতু বর্ষা অলরেডি ঢুকে গেছে। ছাতা অলওয়েজ ক্যারি করতে হচ্ছে এবং তার সঙ্গে ছিল পাহাড়ি শীতল বাতাস।
বহু বছর আগে দার্জিলিং গিয়েছিলাম, আর মুন্নারকে সাউথের দার্জিলিং বলাটা ভুল হবে না। আমরা এখন একটা জায়গায় দাঁড়িয়েছি, হঠাৎ করে ম্যাডামের রাগ লাগছিল বলে এত সেজেছে, আমি বললাম মুখে হাতে জল দিতে, বলছে মেকআপ কেটে যাবে। মানে জায়গাটা এত সুন্দর, এত সুন্দর, ঠান্ডাটা হাওয়া দিচ্ছে, মাঝে মাঝে রোদ্রে দেখা দিয়েছে, যে শরীরটা এমনি হিলিং হয়ে যাচ্ছে, আর ভমিটিং ফিল হচ্ছে না। জাস্ট 2-3 বার লম্বা নিঃশ্বাস নিলে একদম ঠিক লাগছে। আর আমরা তো আরো উপরে উঠছি, তো সেই কারণেই একটুখানি মোশন সিকনেসটা হচ্ছে। চায়ের রাজ্যে এসে আর চা খাবো না সেটা হয় নাকি? তাই সকালে সেইভাবে চা না খাওয়ায় এক জায়গায় দাঁড়িয়ে এক কাপ ধোঁয়া ওঠা চা হাতে নিয়ে নিলাম। চারিদিকে নিস্তব্ধ, পাখির আওয়াজ, ফ্রেশ অক্সিজেন, অল টাইম এসি, হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এটা টপ স্টেশন সাউথের, এখান থেকে জিপ সাফারিও করতে পারবেন, বা এখান থেকে আরেকটুখানি মোটামুটি 800 মিটার মতন হেঁটে গেলে একটা ভিউ পয়েন্ট আছে। আমাদের ড্রাইভার বললো 50 টাকা করে যার টিকিট ভাড়া, তো সেখানেই যাওয়া যাক। উপর থেকে পুরো এই সাইডটা তামিলনাড়ু দেখা যাচ্ছে, আর পিছন সাইডটা হচ্ছে কেরলা। তো এটাই জাস্ট, এখানে একটা ভিউ পয়েন্ট আছে, এখানে 20 টাকা করে টিকিট নিচ্ছে। এই যে ইনি বসে আছেন। এখানে কিছু না হোক, আমাদের অনেক কিছু কেনাকাটা হয়েছে, অনেক দোকান বসেছে, আমরা অনেক জিনিসপত্র কিনে নিয়েছি সবার জন্য মোটামুটি। এই বৃষ্টির মধ্যে একটু একটু ভুট্টা সেবন। হ্যাঁ পটি পটি মানে হচ্ছে, মনে হয় লঙ্কা ফঙ্কা হবে বলে তো দিলাম। হ্যাঁ, আমও আছে, স্পাইস আম। কখনো রোদ, কখনো বৃষ্টি। এইখান দিয়ে যাওয়ার সময় রোদ ছিল, এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। সেই দিনের সেকেন্ড লোকেশন ছিল মট্টুপেট্টি ড্যাম। এই ড্যাম্পের শেষের দিকে ছিল পাইন বনে ঘেরা একটি খোলা জায়গা, যেখানে খাওয়ার অনেক জায়গা ছিল। সেখানে লাঞ্চ করে নিয়েছিলাম, এবং তারপর আমরা আবার গাড়িতে উঠে পৌঁছে গেছিলাম ইকো পয়েন্ট। সেখানেই এন্ট্রি করার সময় মনে পড়লো আমাদের সঙ্গে একটা ঘটনা ঘটে গেছে, যার উল্লেখ আমি আগেই করেছি। তার সাথে আরও কয়েকটি জায়গা ঘুরেছিলাম, যেমন বোটানিক্যাল গার্ডেন অ্যান্ড চকলেট ফ্যাক্টরি, মুন্নার ফটো পয়েন্ট, এবং তারপর শেষ আমাদের ভিউ পয়েন্ট ছিল রোজ গার্ডেন, যেখানে আমরা অনেকটা সময় কাটিয়েছিলাম, কারণ সেটি ছিল আমাদের লাস্ট ভিউ পয়েন্ট। একটু পরে বেরোবো, এখানে বোটানিক্যাল গার্ডেন আছে, ওখানে গিয়ে লাইট শো আছে, ওখানে লাইট শো দেখবো। আজ একটা মন খারাপের দিন, কারণ আজ আমরা মুন্নার ছেড়ে দিচ্ছি, আর কিছুক্ষণ পরেই আমরা চেক আউট করবো। তার আগে সমস্ত প্যাকিং করে সামনে একটা মন্দির এবং চার্চ আছে, ঘুরে আসবো। সমস্ত ব্যস্ততার মধ্যে মাঝে মাঝে এরকম ছোটো ছোটো ট্যুর করা খুব ভালো। ট্যুরগুলো ছোটো হওয়াই ভালো, তবেই পরের বারে ট্যুর করতে আসার একটা আগ্রহ থাকবে। এই দুদিনের ট্যুর আমাদের সারা জীবন মনে থাকবে।
ঝলমলে রোদ চারদিকে। আজকে আমাদের বিদায় জানাবার জন্য প্রস্তুত এই পুরো মুন্নার শহর। এই নীরবতার মধ্যেও ব্যস্ততা আছে, প্রত্যেক মানুষ যে যার কাজে যে যার মতন করে ঘুরতে যাওয়ার তাগিদে আজকে বেরিয়েছে। আমরাও আজ বেরোবো আর কিছুক্ষণ পরে। এই ট্যুরে আমরা দুজনকে অনেকটা সময় দিয়েছিলাম, কারণ একে অপরের হাত ধরে সবে আমরা পথ চলা শুরু করেছি। মন্দিরটি ছিল বেশ সুন্দর, চারিদিকে যেন বিভিন্ন রঙের খেলা। আর পাহাড়ের বুকে এই ছোট্ট মন্দিরে আমরা যেন দুজনে মিশে গিয়েছিলাম। আমি যেখানে যাব সেখানে এরা থাকবে, আমার এদেরকে খুব ভালো লাগে। আমরা খাচ্ছিলাম, এই যে মহারানী এখনও খাচ্ছে। চিকেন বিরিয়ানি নিয়ে চলে এসেছিলাম 2:10 বাস। এখানে বেঞ্চে বসে খেয়ে নিয়েছিলাম। মুন্নার বাস স্ট্যান্ডের ডিপোতে আছি। আর এই মহারাজ আমাদের কাছে রেজ নাড়তে নাড়তে চলে এসেছে। মহারাজ কোথায় আপনি? এই যে ভালো লাগছে। মন ভার অবস্থাতে আমরা বাসে উঠেছিলাম। প্রাণ ভরে দেখে নিচ্ছিলাম শেষবারের মতন চা বাগানে ঘেরা সেই পাহাড়, সেই মুন্নার। দিস ইজ দ্য ফার্স্ট এক্সপিরিয়েন্স। আমরা কোচিতে আছি, মেট্রো ধরবো। কোচি মানে কেরালার ফার্স্ট মেট্রো ধরবো। অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ দ্য এন্ট্রান্স, ফিমেল মেল মেট্রো, কোচির মেট্রো। আমাদের মুন্নারের ট্রিপ এখানেই শেষ। আমরা পেরাম্বুর স্টেশনে নেমে পড়েছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে। চেন্নাইয়ের ব্লগ এখনও বাকি আছে, চেন্নাই এখনও ট্যুর বাকি আছে। আমরা এখনও চেন্নাই যাচ্ছি।